প্রতিটি মানুষের অস্তিত্বের সঙ্গে প্রগাঢ় হয়ে মিশে আছে মায়ের ঘ্রাণ, ভালোবাসা। গর্ভে ধারণ, পৃথিবীতে আনার পর থেকে সন্তানকে যোগ্য করে গড়ে তোলায় মায়ের ভূমিকা থাকে প্রধান। সেই মাকে বিশেষভাবে ভালোবাসার, কাছে থাকার, স্মরণ করার দিন হলো মা দিবস। বিশ্বের সঙ্গে তাল রেখে দেশেও দিনটি উদযাপন হয় নানা আয়োজনে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। সকাল থেকেই বেশিরভাগ শিশু মায়ের হাত ধরে স্কুলে আসে। প্রতিদিনের দৃশ্য এটা। বেশিরভাগেরই শৈশবের পথ প্রদর্শক মা। দিন শেষে শত অভিযোগ, ভালোবাসা, আনন্দ, দুঃখ সবই যেন মাকে ঘিরে। আমার মাকে আমি অনেক ভালোবাসি। ধন্যবাদ তোমাকে ছোট থেকে বড় করার জন্য। যে আমার মা অনেক কষ্ট করে আমাকে প্রত্যেকদিন স্কুলে নিয়ে আসে, এই জন্য আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। সন্তান বড় হবে মুক্ত আলো বাতাসে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, ভূমিকা রাখবে সমাজ ও দেশের অগ্রযাত্রায়, প্রত্যাশা মায়েদের। ছেলে অনেক বড় হচ্ছে, অনেক বড় বড় অফিসার, কিন্তু বাবা মায়ের তারা কোনো খেয়াল নিচ্ছে না। শুধু শিক্ষিত না, তার মন মানসিকতা, আচার ব্যবহার সব দিক দিয়ে। মা বাবার মুখ যাতে উজ্জ্বল করতে পারে, আজকে মা দিবসে প্রত্যেক সন্তানের কাছে মা হিসাবে চাওয়া থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অস্তিত্বের অপরিহার্য অংশ মা, তাই মাকে সর্বস্ব দিয়েও সুস্থ দেখতে চান হাসপাতালে ভর্তি মায়ের সন্তানেরা। আমার মা আমার জীবনে একটা পার্ট, তাকে ছাড়া আমার এই পার্টটা অসম্পূর্ণ। মা অসুস্থ, এটাই খারাপ লাগতেছে। চাচ্ছি যেন মা যেন আমাদের সাথে সবসময় থাকে, মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে মা দিবস উপলক্ষে গৌরবিনী মা শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, মায়ের আশ্রয়ে কঠিন পথের নানা বিপদ অতিক্রম করা যায় সহজেই। জাত, বর্ণ, ধর্ম, বয়স, অবস্থান নির্বিশেষে মায়ের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাটা একই রকম। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে, সন্তান সেটুকু করতে পেরেছে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। সবাই আমরা ক্ষেত্রে সফল, এবং সবাই এক বাক্যে আমরা বলবো যে এই সফলতার পেছনে আসলে যে মানুষটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সে আমাদের মা। অনুষ্ঠানে মা ও দেশকে ভালোবাসার তাগিদ দিয়ে তরুণ প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার না করে পরিবারের সাথে সময় কাটানোর পরামর্শ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।